আপনি সবসময় কর্কশ ভাষায় বক্তব্য দিন কেন? এভাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন? আমি তো বক্তব্য দিই, কিন্তু আমার কোনোদিন চোখ মুখ লাল হয় দেখছেন? কিন্তু আল্লাহ রাসূল তো লাল টকবকে হয়ে যেতেন। তিনি যেন কেমন যে জায়েশ সেনাবাহিনীকে সতর্ক করছেন। আমি তো এই ভাষায় বললে আপনারা কখন উঠে দৌড় দিবেন? আরো কঠোর হতে হবে। কি হতে হবে? ওই ইমাম সাহেব বলছে, কাতার সোজা করি, মোবাইলগুলো বন্ধ করি, দুই পায়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি, এই বিড়াল দ্বারা কিছু হবে না। বুঝেননি কথা? মাজারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না, শিরিকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না, তাদের সাথে তুলনা আমাদের করেন? যাদের নামে শয়তানও কোনোদিন মামলা করে না, ওদের সাথে আমার তুলনা করেন? কেন বললেন? প্রশ্ন শিখতে হবে আপনার কাছে, তাই না? কর্কশ ভাষা কাকে কয়? আপনার গায়ে লাগে তাই? গায়ে লাগে তাই? আমার সাথে চলেন, একটু দাওয়াত দিলাম, আমার সাথে চলেন। আমি কর্কশ ভাষায় কথা বলি না, বক্তব্য দিয়ে আপনি বুঝবেন। এটা কষ্ট হয়। আপনি তুলনা করছেন কার সাথে? কার সাথে তুলনা করছেন আপনি? খুব মোলায়েম ভাষায় কথা বলে। শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলতে হবে, কঠোর হতেই হবে। বাংলাদেশের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, এটাকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য করেছে। এরা করেছে। শেখ মুজিবের মূর্তি ভাঙছে, কিন্তু জিয়াউর রহমানেরটা ভাঙেনি কেন? হ্যাঁ, বেগম রোকেয়ারটা ভাঙেনি কেন? এটা মূর্তি ভাঙ্গা না, এটা মুজিব ভাঙ্গা। কথা বোঝা গেছে? আর যাদের অন্তরে তাওহীদ আছে তার আগে মাজার ভাঙবে, মূর্তি ভাঙবে না আগে। আমরা তালেবান না, তালেবানরা সব মূর্তি ভাঙছে, কিন্তু মাজারগুলো সুন্দর করে সাজায় যাবার। মূর্তি পূজারি ওরা। কার সাথে তুলনা করেন আপনি? কার সাথে তুলনা করেন আপনি? আবার মানুষ হন, আবার বুঝেন শরীয়ত। আপনি কি মনে করেছেন? আল্লাহ রাসূল বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, এই শুনেন, লা তাদাতিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশতাফিন ইল্লা সাওয়াতাহু। আলী শোনো, যাও বের হও, যত ছবি এবং মূর্তি রয়েছে, যত ছবি মূর্তি রয়েছে মাটি ভেঙে চুরমার করে দাও, যত উঁচু কবর রয়েছে সবগুলো মাটির সঙ্গে মিশিয়ে দাও। আপনি হাদিস অনুবাদ করতে গেলে গরম হওয়াই লাগবে। আপনি তো অনুবাদ জীবনে করেনই নি, কারণ মূর্তি ভাঙার নাম করলে আপনার নামে মামলা হবে। আপনাকে বলবে কর্কশ ভাষী, আপনি বললে এই লোকটা মানে অসভ্য মানুষ। আপনার মতো ভদ্র শয়তান দেয়া কখনো মূর্তির বিরুদ্ধে বক্তব্য হবে না, শিরিকের বিরুদ্ধে কখনো বক্তব্য হবে না। আপনি সাপের গালেও চুমু মারেন, বীজের গালেও চুমু মারেন। আমি মুজাফফর সেটা না, ভালো করে বুঝেন। যেহেতু বলে দিয়েছেন আপনি, আপনাকে একটু বলে দিলাম। আল্লাহ রাসূল বললেন, খালিদ বিন ওয়ালিদ তুমি যাও, উজ্জা নামক মূর্তিকে হত্যা করে আসো, জিনকে, এই ন্যাংটা নগ্ন এই মহিলা জিনকে হত্যা করে আসো। খালিদ বিন ওয়ালিদ গেলেন, যাওয়ার পরে দেখছেন ও নাই, বাসা আছে 3টা বাবলার গাছে, বাবলা গাছকে ভেঙ্গে চুরমার করে দিয়ে ফিরে আসলেন। আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল ওকে পাইনি, ভেঙে দিয়েছি। দিলেন ধমক, লাম তাফলাশাই, তুমি কিচ্ছু করোনি, যাও আবার। এবার গিয়ে দেখছে ওই ল্যাংটা জিন, এই বদমাশটা ল্যাংটা হয়ে মাথা ঝাঁকড়া করে কাদা মাখা ভয় দেখানো দাঁড়া আছে। আর সবাই বলছে ইয়া উজ্জা, ইয়া উজ্জা, চিৎকার করছে। কিসের কি? খালিদ বিন ওয়ালিদ দৌড় দিয়ে গিয়ে ওই নগ্ন জিনকে হত্যা করে চলে আসছে। আল্লাহ রাসূল বলছেন, তিলকাল উজ্জা, খালিদ এই উজ্জা শয়তান নিয়ে এই ন্যাংটি এসে মূর্তির মধ্যে ঢুকে গুতা দিত, শব্দ করতো, আর কাফেররা বলতো আমার দোয়া কবুল হয়েছে। তুমি আজকে একেই হত্যা করেছো। ধমকটা যে মারলেন খালিদ বিন ওয়ালিদকে, ধমকটা কেমন ছিল? আবার মানুষ হন, আবার মানুষ হন। যেভাবে চুরি চামারি করে মুখে দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে, গায়ে পাঞ্জাবে দিয়ে পাসপোর্ট অফিসে বসে থেকে হারামখোর সব মানুষের কাছ থেকে টাকা খায়, বিদ্যুৎ অফিসে বসে থেকে হারামখোর কত কোটি কোটি টাকা ঘুষ খাচ্ছে, কাস্টমসে বসে কতটা কোটি টাকা ঘুষ খাচ্ছে। এই হারামখোরের বিরুদ্ধে কথা বলতে গেলে এত বিড়ালের মতো বললে হবে? হ্যাঁ, ও 1 টাকা চুরি করলে কি মারটা মারেন, আর 1000 কোটি চুরি করলে সার বলেন।
আমিও বলবো স্যার আপনি মনে করেছেন ওকে জুতা মারবো আমি যদি আল্লাহ সুযোগ দেয়। কথা কি বুঝতে পারলেন? ওকে স্যার বলবো মানে ওকে স্যার বলবো কেন? দেশকে ধ্বংস করে দিয়েছে ও স্যার বলবো কেন ওকে? আমি ওকে ঘৃণা করি, ওর উপর পেশাব করতে ঘৃণা করি আমি ওকে। সি, আর আপনি এত দরদ দিয়ে কথা বলছেন, যান ওদের দলে আপনি যোগ দেন, যান যান যোগ দেন ওদের দলে। মসজিদে ঢুকায় একজন মুসল্লিকে পিটায়, যিনি সালাফি আকীদার, যিনি বুকে হাত বেঁধে সালাত আদায় করে না রাসূলের তরিকায়, একটা 17 বছরের ছেলেকে যারা মুসল্লি হয়ে সন্ত্রাসী হয়ে ছেলের উপরে আমিন বলার কারণে বুকে হাত বাঁধার কারণে এইভাবে মার দেয়, আপনি তাকে চুমু দিতে পারেন, আপনি তাকে বন্ধু করতে পারেন, আমি তাকে বলবো মানুষই না, ইহুদি খ্রিস্টান তো দূর করে মানুষই না, ও শয়তানের চেয়েও খারাপ। ঠেকান আপনি। ভালো প্রশ্ন করেছেন, খুব কর্কশ ভাষায় বলি তাই না? আর একটা প্রশ্ন করলে ভালো হতো, কি ঠান্ডা সমস্যার কারণে শীতকালে তায়াম্মুম করে সালাত পড়া যাবে কি? যাবে। আল্লাহকে বুঝাবেন তাহলেই হবে। নবান্ন উৎসব পালন করা কি যাবে? হারাম। হারাম। ক্যারাম বোর্ড খেলা কি জায়েজ? হারাম। এই প্রশ্নের দরকার ছিল না, করেছেন, এই উত্তরও আছে। ক্যারাম বোর্ড যেটা খেলে ও শুয়োরের গোস্তের মধ্যে হাত চুবায় রাখে। আমাদের সমাজের মেহরাবের ভিতরে ইমাম সাহেব সালাত পড়ে, এর বিধান কি? কোনো সমস্যা নেই, পড়া যাবে, বাহিরেও পড়া যাবে, ভিতরেও পড়া যাবে। জান্নাতে যাওয়ার কয়েকটি আমল বলেন। আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন, জামাতের সাথে আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন, আর বসে বলার দরকার নেই। এটা পড়েন, আল্লাহ সব সাইজ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা দিয়ে রাখছি, এই যে বই আছে, 2টা খণ্ড বের করেছি। কষ্ট আমরা করি, এই বইগুলো কেন নিয়ে বেড়াই? আল্লাহু আকবার। আপনারা মনে করে বইয়ের ব্যবসা করে, তাই না? এই দেখেন আরেক মুনাফিক, এটাকে আরেক মুনাফিক। বইগুলো আপনারা তো একটা পৃষ্ঠা ছাড়তেন না, সব বইগুলো সাদাকে জারিয়া কতদিন থেকে বিক্রি হয়। শুধু জাল হাদিসের কবর রাসূল সালাত, এই বইয়ের যদি পার্সেন্টেজ নিতাম আমি, তাহলে কয়েকটা বাড়ি করা হতো আমার। বইগুলো সাদাকা কেন টেনে আনি, কেন বলি? আপনারা নিবেন, পড়বেন, প্রকাশনাটা চলবে, আর আমার একটু নেকি হবে। কেন নিয়ে আসি সাদাকা? এগুলো নিজেই চলতে পারি না, বই টেনে নিয়ে বিক্রি করি আপনাদের জন্য। ধরা খাবেন যারা হিসাব করেন, যারা বইয়ের ব্যবসা করে। আর পাপ করা লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য ইনশাআল্লাহ। না জেনে ধারণা করবেন কেন? আপনি বুঝেননি, আপনার জন্য নিয়ে আসি। খবরদার ভুল ধারণা করবেন না, আগে জেনে নেবেন। জিজ্ঞেস করবেন, রাজশাহী গিয়ে, ঢাকা বাংলা বাজার গিয়ে জিজ্ঞেস করবেন, আচ্ছা মুজাফফর বিন মহসিন কি এই প্রকাশনা থেকে কোনো বেতন নেই? বইয়েরগুলো কি পার্সেন্টেজ নেই? জিজ্ঞেস করবেন তো, যাচাই করবেন, তারপরে ধারণা করবেন। কিন্তু ভুল ধারণা করলে ক্ষমা আপনার বাপও করতে পারবে না, আমি ছাড়া। চ্যালেঞ্জ, আল্লাহ ক্ষমা করতে পারবে না। আমার কাছে ক্ষমা নিতে হবে যে ভুল করেছিলাম। এই জন্য আমরা বলতে পারি না। 2টা খণ্ড বের হয়েছে, খালি পড়ে দেখবেন কত পরিশ্রম করা লাগছে। আমি বলতাম না, কিন্তু বলে দিয়েছি। সাইদি সাহেব বলতেন, মাঝে মাঝে বলতেন, এই জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইটা পড়ে তিনি 9 পৃষ্ঠার পত্র লিখছিলেন। আমার কাছে শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। কিন্তু এই পত্র যখন প্রকাশ হয়েছে, অনেকের উজু নষ্ট হয়ে গেছে। অনেকের কি উজু নষ্ট হয়ে গেছে, না এই কথা লিখতেই পারে না। সাইদি সাহেব পড়েই নিয়ে, বাবা তোমার উজু নষ্ট হয়ে গেছে, তুমি আবার উজু করো, সমস্যা আছে। তিনি বলতেন, এত রেফারেন্স আর এত বই পড়লে কখন, লিখলে কখন? আমি বললাম যে কখন লিখছি, কখন পড়েছি জানি না। বলছে বাবা কয় বছর লাগছে এটা লিখতে? আমি বললাম 9 বছর লাগছে। আর আপনি পড়বেন না, আমি মুক্ত হব, কিন্তু আপনি যদি বেদাতি সালাত নিয়ে মারা যান, খবর আছে। তো আমি উৎসাহ দিই, আপনারা একটু পড়বেন। কি করবেন? হ্যাঁ, শেষ, আপনারা পড়বেন।
কারণ দুনিয়াতে বলছেন কি ইকরা ইসমে রাব্বিকাল্লাহ খালাক, কিয়ামতের মাঠে উঠলেই বলবে ইকরা কিতাবা কাফাবে নাফসিক ইয়াউমা আলাইকা হাসিবা। হ্যাঁ, পড়তেই হবে, উপায় নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে।